হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ইউটিউবের টাকা কি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে আসে কিনা, আর ইউটিউব আপনাকে কত ডলার হলে পেমেন্ট করে, আর এই টাকাটা আপনি আপনার ব্যাংকে কখন পাবেন, এর কমপ্লিটলি ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে যত কনফিউশন আছে সবগুলো আমি আপনার সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি যে ইউটিউবের যে টাকাটা, এটা মূলত বাহিরের যে টাকাটা আছে সবগুলোই রেমিটেন্স হিসেবে আমাদের ব্যাংকে আসে। তো স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনি বাহিরের থেকে রেমিটেন্স নিতে পারবেন, এখানে কোনো বিধি নিষেধ নাই। আপনার যদি ইউটিউবে আপনি কাজ করে থাকেন, তো ইউটিউব মূলত অ্যাডসেন্সের আন্ডারে আছে, অ্যাডসেন্স থেকে তারপরে ইউটিউবের পেমেন্ট আমরা পেয়ে থাকি। তো অ্যাডসেন্স আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারে, এবং আমাদের যে ডাচ বাংলা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে রেমিটেন্স চলে আসে। তো এটা কনফিউশন ক্লিয়ার করে দিলাম যে আপনার বাহিরের টাকা আপনার এখানে চলে আসবে, বা ইউটিউবের টাকা আপনি যেইটাই বলেন আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে চলে আসবে। তো এখন আসি যে ইউটিউব আমাদের কখন পেমেন্ট করে, বা কত ডলার হলে সর্বনিম্ন ইউটিউব আমাদের পেমেন্ট করে থাকে। তো এখন আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে ইউটিউবের কিছু থ্রেশহোল্ড আছে, কিছু লিমিট আছে উইথড্র করার। আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা পাওয়ার আগে আপনাকে অবশ্যই $100 হতে হবে। যখন আপনার টাকাটা $100 হয়ে যাবে, তখন এই টাকাটা অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, এর আগে কিন্তু এটা ট্রান্সফার করবে না। তো এই চক্রটা কিভাবে হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। ধরুন আজকে মাসের 30 তারিখ, তো 30 তারিখ তো আপনার ইউটিউব অ্যাকাউন্টে $100 হয়ে গেছে। তো $100 যখন হয়ে গেছে, তখন এই সামনের মাসের 12 তারিখে ইউটিউব থেকে টাকাটা আপনার অ্যাডসেন্সে পাঠাবে। 12 তারিখে, 12 তারিখ বা 13 তারিখ, এই 2 তারিখের মধ্যে আপনার যে ইউটিউবের টাকাটা এটা অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে ট্রান্সফার করবে। তো অ্যাডসেন্সের যখন মেইন ব্যালেন্সে ট্রান্সফার করে ফেলবে, তো এই অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন এটা পাঠাবে, তখন আপনার ডেটটা হবে 21 থেকে 22 বা 20, 21, 22, এই 3 দিনের মধ্যে আপনার এই যে অ্যাডসেন্সের টাকাটা, অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সটা এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ধরুন ঢুকে গেল, আপনার 21 তারিখে আপনাকে ইমেল দিয়ে জানাই দেবে যে আপনার টাকাটা $100 আপনার এই জিমেলের মধ্যে, বা আপনি যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন যে জিমেল দিয়ে, ওই জিমেলের মধ্যে আপনাকে একটি মেইল করে দিবে গুগল থেকে যে আপনার টাকাটা ট্রান্সফার করা হয়ে গেছে, 7 দিন বা 8 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন, এরকম একটা মেসেজ দিবে। তো মূলত আমরা জানি যে শনি বা শুক্র শনি আমাদের ব্যাংকগুলো বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি 21 তারিখে টাকাটা ইউএস থেকে বা অ্যাডসেন্স থেকে ট্রান্সফার করে আপনার ব্যাংকে, তো আপনার ব্যাংকে সেটাকে কনভার্ট করবে, তারা ওখান থেকে ডলার হিসেবে পাঠাবে, আর আপনার ব্যাংকে সেটা টাকা হিসেবে আপনার ডলারের যে অনুযায়ী রেট আছে সেই অনুযায়ী আপনার ব্যাংকে আসবে। তো এইটা কনভার্ট করতে কত দিন লাগে? তো এইটা কনভার্ট করতে মূলত আপনার যদি 5টা কর্মদিবস ধরেন, তো সেক্ষেত্রে আপনি টাকাটা পেয়ে যাবেন। আমরা জানি আমাদের ব্যাংকগুলো শুক্র শনি বন্ধ থাকে, এই 2 দিন বাদ দিয়ে আপনি 5 দিন ধরবেন, 5 দিন কর্মদিবস দিবেন, আপনি ব্যাংকের আপনার টাকাটা চলে আসবে। আর ম্যাক্সিমাম পেমেন্ট আপনি পেয়ে যাবেন হচ্ছে, আপনার যদি 21 তারিখ বা 20 তারিখে সেন্ড করে থাকে, আপনি 26 থেকে 28 তারিখের মধ্যে কনফার্ম টাকাটা পেয়ে যাবেন। আর যদি ঈদের ছুটি বা বিভিন্ন অকেশন ছুটি থাকে, তো সেক্ষেত্রে আপনি 1 বা 2 তারিখ, যে সময় দেখবেন আপনার 5 দিন কর্মদিবস দিবেন আপনার ব্যাংকে, যে এই 5 দিন যদি ব্যাংকটা টানা খোলা থাকে, তো আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন সাথে সাথেই। আর মূলত ব্যাংকগুলো যদি বন্ধও থাকে, মূলত 26 থেকে 28 তারিখের মধ্যে আপনার ব্যাংকের মধ্যে টাকাটা সম্পূর্ণ চলে আসবে। আর এখানে আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই। আর ইউটিউব আপনাকে যদি পেমেন্ট করে থাকে, আর সেটা আপনার ব্যাংকের মধ্যে 100% চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনার কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন বা যে ব্রাঞ্চের আন্ডারে আপনি ব্যাংকটি এই অ্যাকাউন্টটি খুলেছিলেন, তো সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছে তারা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আপনার অ্যাডসেন্সে খুব ভালো করে, এবং আপনি অবশ্যই যে সুইপ কোডটা আছে, আপনি যেই শাখার আন্ডারে আপনি অ্যাকাউন্টটা করেছেন ঠিক সেই শাখার আন্ডারে আপনি সুইপ কোডটা দিবেন। আপনি যে ব্যাংকের ম্যানেজার আছে
তার কাছে আপনি সরাসরি যাবেন, তার কাছে যেয়ে বলবেন স্যার আমি এই ব্যাংকের ব্রাঞ্চের সুইফট কোডটা জানতে চাই। অন্যান্য জিজ্ঞাসা করলে আপনাকে যদি বলে দেয়, সেটা যদি ঠিক না হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা অন্য ব্রাঞ্চে চলে যাবে। আর অন্য ব্রাঞ্চে যদি যায় তো সেক্ষেত্রে আপনার কাছে আপনার এই ব্যাংকে আসতে অনেক ঝামেলা পোহাতে হবে। তো এটা আপনি একটু ক্লিয়ার করে নেবেন যে আপনার যে অ্যাকাউন্টে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্যাংকের সুইফট কোডটা আপনি দিবেন, আর ব্যাংকের যে নামটা আছে সেটা হুবহু বোল্ড করে দিবেন প্রথম অক্ষর, আর ভালো করে লিখে দিবেন, বোল্ড না সরি, প্রথম অক্ষর বড় লিখে, মানে প্রথম অক্ষর যে ক্যাপিটাল লেটার হয় আমরা সবাই জানি। তো একদম হুবহু আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডে বা যেখানে দেখবেন যে খুব ভালো করে লেখা আছে কোনো ফর্মে, ওই হুবহুভাবে লিখবেন। কেননা আপনি যদি স্পেলিং ভুল করেন বা আপনার নামের সাথে ম্যাচ করে না, তো সেক্ষেত্রে আপনার কিন্তু পেমেন্টটা দিতে আর কি ঝামেলা হয়, পেমেন্টটা আসতে। তো এখন আসি, আবার অনেকেই বলেন যে ভাইয়া যে আমি তো এখনো আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি অন্য জনের ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন, আবার সেই আবার অন্য আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে একটু কনফিউশন তারা হয়ে থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার কোনো সমস্যা হয় না, আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেন আর এখানে যদি সমস্ত ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করে দেন, তো সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি যার নামেই অ্যাকাউন্ট খুলেন না কেন, আপনার টাকাটা চলে আসবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কেউ যদি চান আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সে জয়েন হওয়ার জন্য, তো অবশ্যই জয়েন হয়ে যাবেন। এর সমস্ত ডিটেলস আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।